বেপরোয়া গাড়ি চালানোর শিকার হয়েছে 3টি তাজা প্রাণ। শনিবার সন্ধ্যা 7:30টায় কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেটে ঘটে ভয়াবহ এমন ঘটনা। দোহারগামী একটি বাসের ধাক্কায় পাশের ভ্যান থেকে পড়ে হোটেলে জ্বলন্ত চুলায়, সেখান থেকে আগুন লেগে সিলিন্ডার ব্লাস্ট হলে এই হতাহতের ঘটনা ঘটে। রিয়াজ সাজেনের প্রতিবেদন। ভয়াবহ এই আগুন কেরানীগঞ্জের রোহিতপুরের বোর্ডিং মার্কেটে। মাত্র 10 মিনিটের ব্যবধানে পুড়ে ছাই 4টি দোকান, সঙ্গে 3টি তাজা প্রাণ। শনিবার সন্ধ্যা 7:30টায় দোহারগামী একটি বাস দ্রুত বেগে ওভারটেকিং করতে গেলে ধাক্কা লাগে অটোচালিত ভ্যান গাড়িতে। সেই গাড়ি গিয়ে পড়ে রেস্টুরেন্টের জ্বলন্ত চুলায়। সেখান থেকে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাবুর্চি সহ রেস্টুরেন্টের আরও 2জন কর্মচারী নিহত হন। দেখি কি গ্যাসের বোতল করে দাপ করে আগুন লেগা মানে সব একবারে জ্বলে গেছে। থামানো একটা ভ্যান ছিল এখানে, ওই ভ্যানটার ধাক্কা দেওয়ার সাথে সাথেই ভ্যানটা লাগে এখানে ছিল চাপ স্ট্যান্ড, একটা গ্রিল স্ট্যান্ড ছিল রেস্টুরেন্টের। ওইটা যখন ধাক্কা মারছে লাগে সাথে সাথে চাপ স্ট্যান্ডে পড়ে গেছে। আগুন তো ছিল চুলার মধ্যে, পাইপটা ছিল না গ্যাসের, ওই পাইপের মধ্যে আগুনে ধরে গেছে। এই সময় রেস্তোরাঁর পাশে থাকা একটি পাইকারি মুদি দোকান সহ আরও 3টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা সহ দোকানে থাকা লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হওয়ার অভিযোগ করেন সংশ্লিষ্টরা। সমস্ত মাল যা ছিল প্রায় 40 থেকে 50 লাখ টাকার মাল ছিল। একটা পাইকারি দোকান, সব শেষ হয়ে গেছে। সারাদিনের বিক্রি ছিল টাকা। বাসটা এদিক দিয়ে আবার চলে গেছে সোজা, আবার রোহিতপুর বাজারে যায় অ্যাক্সিডেন্ট করছে বাসটা। ওই বাসটাই রোহিতপুর বাজারে অ্যাক্সিডেন্ট করছে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে চোখের পলকে ঘটে যায় ভয়াবহ এমন দুর্ঘটনা, অথচ এখনও আটক করা যায়নি বাস চালককে। পুলিশ বলছে অটোচালিত ভ্যান নাকি বাসের বেপরোয়া গতি তা জানতে এবং প্রকৃত দোষীকে খুঁজতে অনুসন্ধান চলছে। সারাদিনে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং এটা একটা ব্যস্ত এলাকা। দোহার নবাবগঞ্জের যে যাত্রীবাহী বাসগুলো আছে সেগুলো এই রোড দিয়ে চলাচল করে, পাশাপাশি রাস্তায় অটো রিক্সা আছে সেগুলো চলাচল করে। তো রাস্তাটা নেরো হওয়ায় এবং যানবাহন বেশি হওয়ায় বাস সাইড দিতে গিয়া ভ্যানকে ধাক্কা দেয়। ঠিক আছে, দ্রুত বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আমরা। আগুন লাগার এই ঘটনায় আহত হয় আরও 3 জন, তবে তারা সবাই আশঙ্কা মুক্ত বলে জানা গেছে। রিয়াজ সাজান, 71, কেরানীগঞ্জ, ঢাকা।